শীতকাল আসতেই মনটা কেমন আনচান আনচান উড়ু করতে থাকে। খালি মনে হয় যেন কোথাও বেরিয়ে পড়ি। সময়ের অভাবে সেরকমভাবে কোনো প্রোগ্রাম করা হচ্ছিল না, কিন্তু হঠাৎই খবর পেলাম যে আমাদের খুবই কাছে ঝাড়খণ্ডে, যেটা পশ্চিমবঙ্গ সংলগ্ন প্রায়, সেখানে একটা সুন্দর রিসর্ট তৈরি করা হয়েছে একটা ছোট্ট গ্রামে, যে গ্রামটার নাম তালবেড়িয়া। যেমন খবর পাওয়া অমনি বেরিয়ে পড়লাম এক বন্ধুর সাথে। বন্ধুর নাম শক্তি। শক্তিকে হয়তো আগামী কিছু ব্লগে আপনারা দেখতে পারবেন। শক্তিকে নিয়ে আমরা বাইকে করেই বেরিয়ে পড়লাম দুজনে সেই নতুন রিসর্টটা ঘুরে ঘুরে দেখবো বলে। গ্রামের ভেতরে সেই সর্পিল রাস্তা, মেঠো পথ বেয়ে, যদি বা এখন আর মাঠ ফাট নেই, সব জায়গাতেই এখন পাকা রাস্তা হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে পড়লাম তালবেড়িয়া গ্রামের উদ্দেশ্যে। এই মন্দিরটাকে বাঁহাতে রেখে আমরা এগিয়ে চললাম। খুব বেশি না, জামতারা স্টেশন থেকে হয়তো 15 কিলোমিটার হবে, এবং চিত্তরঞ্জন থেকে হয়তো খুব বেশি হলে পরে 20 কিলোমিটারের মধ্যেই হবে। ছোট্ট ছোট্ট গ্রামগুলোর মধ্যে দিয়ে যেতে দুর্দান্ত লাগছিল। এগিয়েই চললাম আমরা দেখব বলে রিসর্ট। সেই রিসর্ট কোথায়? তালবেড়িয়া গ্রামে। তালবেড়িয়া গ্রামটা খুব ইন্টারেস্টিং জায়গায়। দুদিকে যেমন ধান ক্ষেত, আবার অন্যদিকে আবার বিশাল জলাশয়, ডিভিসি জলাশয়। চলুন না একবার সবাই মিলে চাক্ষুষ করে আসি। গুড মর্নিং, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে, নতুন করে একটা নতুন জায়গা দেখাবো বলে। এটা অফবিট ঝাড়খণ্ড। অফবিট মানে অফবিট, লিটারেলি অফবিট বলে আমরা যে জিনিসটা জানি সেটাই হচ্ছে আজকের সাবজেক্ট আমাদের। একদম ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামে একটা অফবিট ডেস্টিনেশন খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আসুন, জায়গাটার নাম হচ্ছে তালবেড়িয়া। তালবেড়িয়া গ্রামের মধ্যে একটা খুব সুন্দর রিসর্ট তৈরি করা হয়েছে, মানে দুর্দান্ত। আমি ঘুরিয়ে সবই দেখাবো আপনাদেরকে, এবং সেই সঙ্গে এখানে একটা ইউনিক জিনিস আছে, সেটাও দেখাবো। সঙ্গে থাকুন, আসুন ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। দেখুন, বলেছিলাম না আপনাদের একটা দুর্দান্ত রিসর্ট। এই এত সুন্দরভাবে গড়ে তোলা, পেছনে পাহাড়, পেছন দিকটা পাহাড়, আর ঠিক রিসর্টের সামনের দিকটায় আপনি যদি 100 মিটার হেঁটে চলে যান তাহলে আপনি পাবেন ডিভিসির ড্যাম। তালবেড়িয়া গ্রামটা হচ্ছে ঝাড়খণ্ডের জামতাড়া জেলায় অবস্থিত। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যদি বলেন তো জামতাড়া, কিন্তু জামতাড়ায় সব ট্রেন দাঁড়ায় না, এটা একটা অসুবিধাকর ব্যাপার। আর তাছাড়া আপনি নেমে যেতে পারেন নিকটবর্তী আরও একটা স্টেশন চিত্তরঞ্জন থেকে ভাড়া গাড়ি পেয়ে যাবেন। এবং এখানে যদি আপনি আসতে ইচ্ছুক থাকেন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। কন্ট্যাক্ট করলে পরে ওনারা গাড়ি আপনাদের চিত্তরঞ্জন বা জামতারা স্টেশনে পাঠিয়ে দেবেন। আর আপনারা নিজের গাড়ি নিয়ে আসতে চাইলে আসতেই পারেন সরাসরি। একদম জামতারা থেকে উইদিন 20 কিলোমিটার্স এই ডেস্টিনেশনটা। খুব সুন্দর জায়গা। শহরের কোলাহল থেকে কয়েকদিনের জন্য, খুব বেশি না হলে পরেও 2 দিনের জন্য এই সুন্দর জায়গাটায় তো এসে থাকা যেতেই পারে। সত্যি বলছি, খুব ভালো লাগবে আপনাদের। আসুন আরও ডিটেলস দেখাই সব। দেখুন কি সুন্দর শাপলা ফুল জলে ফুটে রয়েছে। দুর্দান্ত কথা দিচ্ছি, একবার আসুন আপনারা। আসলে এই জায়গার প্রেমে না পড়ে আপনারা থাকতে পারবেন না। অদ্ভুত সুন্দর বিস্তীর্ণ এলাকা জুড়ে এই রিসর্টটা তৈরি করা হয়েছে। সারা দিন একদম ল্যাদ খাবার পারফেক্ট জায়গা। এই ছোট্ট জলাশয়টা করা হয়েছে, সেই সঙ্গে এখানে ছোট ছোট ছেলে মেয়ে যদি আসে তাদের খেলার জায়গা রয়েছে, দোলনার ব্যবস্থা, এবং সুন্দরভাবে একটা গার্ডেন এখানে তৈরি করা হয়েছে।
যখন এখানকার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে না, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট অফ ঝাড়খণ্ড বলে ডিক্লেয়ার্ড হবে, হতে বাধ্য। আই এম শিওর। একবার আপনারা এসে চাক্ষুষ করে যান, সত্যি বলছি ভালো লাগবে। আসুন রুমগুলো একটু দেখে নিই আমরা, রুমগুলো এখানে কীরকম কী আছে। এই কটেজটাতে মোট 4টে রুম আছে। নিচে তলায় 2টো, এই একটা আর এই একটা, ঠিক আছে। এবং রুমগুলোর আপনাদের ভেতরটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর রুমস। সামনের 2টো রুমেরই একটা সুন্দর ব্যালকনি আছে, যেখানে বসে বসে এখানে প্রকৃতির সৌন্দর্যকে আপনি উপভোগ করতে পারবেন। সামনে ড্যাম, আমি জানি না আপনাদেরকে দেখাতে পারছি কি না, তবে ড্যামটা অহাহা দারুণ, অদ্ভুত সুন্দর। এই ড্যামটা দেখেই তো সারাদিন কেটে যেতে পারে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানে যদি কিছু আরও শুনতে পান, পাখির ডাক, বিভিন্ন রকমের পাখির ডাক এখানে শুনতে পাবেন। আসুন রুমের ভেতরটা একটু দেখে নিই আমরা। এই যে রুম, এটা ডাবল বেডেড রুম, 2টো চেয়ার রয়েছে, বেড সাইড টেবিল, একটা টি টেবিলও আছে, ডান দিকে আয়না, একটা ওয়ার্ড্রোব রয়েছে, এই যে টয়লেটে গিজার টিজার সবই আছে, কোনো অসুবিধার কিছু নেই। একটা ছোট্ট ওয়াশ বেসিন, খুব সুন্দর, আর সে সঙ্গে একটা আয়না। এসির ব্যবস্থা রয়েছে, পাখাও আছে। এর ট্যারিফটা আপনাদেরকে বলছি। আসুন এবারে দোতলার রুমটা দেখিয়ে দিই। দোতলায় 2 রকমের রুম আছে, একটা 3 বেডেড রুম, একটা 4 বেডেড রুম। এটা যেটা আমরা দেখছি সেটা হচ্ছে 4 বেডেড রুম। এই যে 2টো খাট রয়েছে সুন্দর, একটা খাটের দুদিকে এই বেড সাইড টেবিল রয়েছে, এসি রয়েছে, একটা টিভিও আছে সুন্দর, একটা টি টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে বসার, একটা স্টোরেজের জন্য জায়গা রয়েছে এখানে, আর একটা আয়না রয়েছে। অ্যাটাচ টয়লেটের মধ্যে সব ব্যবস্থাই আছে। একটা সুন্দর ছোট্ট বেসিন, গিজার রয়েছে সে সঙ্গে, মোটামুটি বড়ই টয়লেটটা। পাখার ব্যবস্থাও আছে অল্টারনেটিভ, আপনারা যদি এসি না চালিয়ে পাখা চালাতে চান, এই শীতকালে তো নিশ্চয়ই দরকার পড়বে না, কিন্তু যদি প্রয়োজন পড়ে আপনারা প্রয়োজন মতো এসি বা পাখা যেটা ইচ্ছা সেটা চালাতে পারেন। আসুন এরপরে পাশের 3 বেডেড রুমটাকে দেখে নিই। এটা 3 বেডেড রুম, 3 জন আরামে শুতে পারবেন এখানে। রুমের পাশে একটা বড় জানালা, পাখা, সেখানে টিভি এখানে রয়েছে, এসিও রয়েছে, 2টো চেয়ার, একটা সুন্দর সেন্টার টেবিল, বিছনার পাশে 2টো বেড সাইড টেবিল, এদিকে আয়না, স্টোরেজের জন্য জায়গা, গ্লাস, আর এখানে একটা ছোট্ট আলমিরা মতো। অ্যাটাচ টয়লেট, এখানেও সে একই প্রভিশন রয়েছে, বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। গিজার, কোমোড সবই রয়েছে। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, জানলা। এই জানলাটা খুললে পরেই কিন্তু একদম প্রকৃতির কোলে। এখান থেকে আপনাদের ডিভিসি ড্যামটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে কাঁচ রয়েছে বলে খুব ভালো ভিজিবিলিটি নেই, আমি আপনাদেরকে ব্যালকনি থেকে যা দেখাচ্ছি। ওকে, দূরে ডিভিসির পাহাড় আর বিস্তৃত জলাশয়, ডিভিসির ড্যাম। এখান থেকে সারা দিন দেখে সময় কাটিয়ে দেওয়া যেতে পারে, সকালে বিকালে, সত্যি। আর সেই সঙ্গে অজস্র পাখি প্রজাপতি এখানে রয়েছে, অজস্র পাখি এবং বিভিন্ন রঙের প্রজাপতি, যেগুলো মানে প্রকৃতির মাত্রাটাকে, সৌন্দর্যের মাত্রাটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এই যে সামনে ডিভিসি ড্যাম, ছোট ছোট অনেক টিলা রয়েছে। ওই দূরে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাবার চেষ্টা করি, এটা কিন্তু এই ড্যামটাকে বেসিক্যালি ডিভিসির পার্ট হলেও এটাকে লাদনা ড্যাম বলা হয়, লাদনা জায়গাটার নাম। এবং ওই পাহাড়টা লাদনা পাহাড়, ওর ওপরে একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে,
ওখানে গিয়ে ওইখানে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে নৌবিহারের ব্যবস্থাও আছে, নৌকো চলাচল করে, নৌকোয় করে আপনারা এখানে সুন্দর জলের মধ্যে একটা নৌবিহার করতে পারেন। ওপর থেকে ওয়াচ টাওয়ার থেকে সমগ্র এরিয়াটাকে আপনারা খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন। দারুণ সিস্টেম। নৌকো টৌকোর ব্যবস্থা বললে পরে এখানে যারা রয়েছেন দায়িত্বে তারা কিন্তু সুন্দর ব্যবস্থা করে দেবে, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনারা সুন্দর একটা বড়, বেশ বড়, দেখতেই পাচ্ছেন আপনারা এত বড় জলাশয়, বেশ বড় একটা নৌকায় বিকেল কাটাতে পারেন। সঙ্গে কিছু খাবার দাবার নিয়ে গেলে তো কথাই নেই। আর যে জিনিসটা দেখাবো বলছিলাম, একটা বিরল জিনিস, যেটা আমাদের বলতে গেলে ভারতবর্ষে খুব কম দেখা যায় বা আছে কিনা সন্দেহ। ভারতবর্ষে সম্ভবত আছে কিনা আমার জানা নেই, আমার নলেজে তো নেই, কিন্তু সেই জিনিসটা এখানে রয়েছে। আর এটা ব্যালকনির একটা সাইড থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে পাহাড়, ঠিক যেন দূর থেকে মনে হবে যে পাহাড়ের কোলেই এই লজটাকে তৈরি করা হয়, বা সরি রিসর্টটাকে তৈরি করা হয়েছে। অদ্ভুত সুন্দর জায়গা। পাখির ডাক নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। এরকম সারাদিন পাখির কলতান আপনারা শুনতে শুনতে সত্যি প্রাণটা জুড়িয়ে যাবে। আসুন সেই নিচে সেই বিরল জিনিসটা দেখি একবার গিয়ে। রিসর্ট থেকে নেমেই আপনাকে রিসিভ করবে, আপনাকে আহ্বান জানাবে সুন্দর বাগানটা। এই বাগানটা এখনও ফুল সব ফোটেনি, গাছ এখন ফুল ফুটবো হয়ে রয়েছে। সুন্দর এই বাগানে আপনারা চেয়ার বিছিয়েও বসতে পারেন, এমনিও বসতে পারেন। নিরিবিলিতে 2-3 দিনের জন্য কাটিয়ে নেওয়ার জন্য এটা একটা আইডিয়াল জায়গা। এই দেখুন প্রজাপতির কথা বলছিলাম, এই দেখুন একটা প্রজাপতি। যে জিনিসটা খুব সুন্দর আপনাদের বলছিলাম সেটা হচ্ছে এই সুইমিং পন্ডটা। এই সুইমিং পন্ডটা একদিকে দেখুন 3টে ফিল্টার লাগানো রয়েছে। এটা কিন্তু বায়ো ফিল্টার, আর এই বায়ো ফিল্টার জল কিন্তু এই সুইমিং পন্ডের মধ্যে রয়েছে, মানে 100% ন্যাচারাল। এখানে কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল ব্যাপার স্যাপার নেই, টোটালি ন্যাচারাল। নিচে দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচে পাথর দিয়ে, একদম পাথর দিয়ে এটাকে বায়ো ফিল্টার করে এই জলটা এখানে রাখা হচ্ছে। খুব সুন্দর, অসাধারণ এই একটা প্রজেক্ট এখানে রয়েছে। যেটা বলছিলাম যে ইন্ডিয়ায় আছে কিনা আমার জানা নেই। এখানে সুইমিং করে দুপুরটা সুন্দর রোদের মধ্যে কিন্তু আপনারা কাটিয়ে নিতে পারেন। ঠিক রিসোর্টের উঠোনের মাঝামাঝি বাগান দিয়ে ঘেরা এই বায়োফিল্টার সুইমিং পন্ড। ওদিকে যে ফিল্টারটা রয়েছে সেই ফিল্টারটার কাছেও আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো কিভাবে জলটা ফিল্টার হচ্ছে। মানে দুর্দান্ত একটা প্রকল্প এখানে তৈরি করা হচ্ছে। আমি সেই কারণেই বলছিলাম, বিভিন্ন কারণেই বলছিলাম যে এটা আগামী দিনে ঝাড়খণ্ড স্টেটের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট হতে চলেছে। আমার মনে হয় আপনারা যারা যেখান থেকেই এই ব্লগটা দেখছেন, এখানে এসে 2-1 দিন কাটিয়ে যাওয়ার মতো আপনারা প্রোগ্রাম করতেই পারেন। আসুন ওখানে ওই বায়োফিল্টার হয়ে জল কিভাবে পড়ছে সেটা একটু দেখে নিন। এই 3টে ড্রাম রাখা রয়েছে, এই 3টে ড্রামের মধ্যে দিয়ে বায়োফিল্টার হয়ে এই দেখুন এখানে পাইপের মাধ্যমে কন্টিনিউয়াস ফিল্ট্রেশন হচ্ছে। বায়োফিল্ট্রেশন হয়ে জলটা এখানে পন্ডের মধ্যে পড়ছে। আবারও বলি, এটা কিন্তু সুইমিং পুল নয়, এটা সুইমিং পন্ড। এই সুইমিং পন্ড মানে খুব কম জায়গাতেই দেখা যায়। এবং আপনাদের যে ব্যাপারটা বললাম যে ইন্ডিয়াতে এরকম সুইমিং পন্ড আর কোথাও আছে কি না আমার জানা নেই। দেখুন নিচে থেকে পাথর দিয়ে সুন্দর এগুলোকে গুছিয়ে তোলা হয়েছে।
এই সৌন্দর্য ঝাড়খণ্ডে তো আমি কোথাও দেখিনি। দূরে ধান ক্ষেত, আর যতদূর চোখ যায় খালি সবুজ আর সবুজ, দ্বিতীয় কিছু নেই। সবুজ ছাড়া কিছু দেখা যাবে না, যত দূর চোখ যায়। আর সবুজ ছাড়া যদি আরও কিছু দেখা যায় সেটা হচ্ছে ডিভিসির জলাশয়, যেটাকে লাদনা ড্যাম এখানকার লোকেরা বলে থাকে। এটা ডিভিসি ড্যামেরই এক্সটেনশন। সামনের দিকে রিসেপশন রয়েছে, সেই রিসেপশনটাও আপনাদেরকে দেখাবো। আর রিসেপশনের সামনে একটা বেশ বড় জায়গা রয়েছে, যেখানে ছোটরা বড়রা প্রত্যেকেই সুন্দর খেলার জায়গা। নিজেদের মতো করে আপনারা এখানে খেলতে পারেন ব্যাডমিন্টন বা যে কোনো গেমস যেগুলো ছোট্ট জায়গার মধ্যে খেলা যায়। খুব সুন্দর। ইলেকট্রিসিটির কোনো এখানে প্রবলেম নেই, কন্টিনিউয়াস একটা সাপ্লাই রয়েছে ইলেকট্রিসিটির। এই 4টে রুম ছাড়াও আরও এখানে 4টে কটেজ রয়েছে। 3টে হয়ে গেছে এবং 4র্থটার কাজ চলছে। দূরে ওটা দেখতে পাচ্ছেন, ওটা কিচেন এবং এটা হচ্ছে রিসেপশন। কটেজগুলো আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। এই রুমগুলোর ট্যারিফ, এই যে 4টে রুম রয়েছে নিচে, আমরা দেখলাম যেটা রিসোর্টের 4টে রুম, নিচের 2টো ডাবল বেডেড রুম, ওপরে একটা 4 বেডেড রুম আছে, একটা 3 বেডেড রুম আছে। তো নিচের যে ডাবল বেডরুমগুলো রয়েছে সেগুলো চার্জ হচ্ছে 3250 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, এছাড়া লাঞ্চ, ডিনার বা ইভিনিং স্ন্যাক্স যেটা আপনারা বলবেন সেটা এখানে তৈরি করে দেওয়া হবে, সেটা কিন্তু চার্জেবল। আর ওপরের যে 4 বেডেড রুম রয়েছে সেটা কিন্তু 4750 ইনক্লুসিভ অফ জিএসটি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এবং লাঞ্চ ডিনার যা বলবেন সেটা যেরকম অর্ডার করবেন সেরকম এরা বানিয়ে দেবে এবং সেটা চার্জেবল। আর 4 বেডেড রুম যেটা, তার ক্ষেত্রেও কিন্তু একই কন্ডিশন, খালি ওর ভাড়াটা হচ্ছে 4000 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি। আবার বলি নমস্কার। এবার আমরা একটু জেনে নিই যে আমাদের এই প্রপার্টিতে যারা আসছেন তাদের জন্য খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, কি ধরনের খাবার দাবার ওনারা প্রোভাইড করেন। তার জন্য আমার সামনে আছেন এখানকার যিনি দেখভাল করেন, ওনার সঙ্গে একটু কথা বলে নিন। নমস্কার, আপনার নামটা বলুন। নাম নিমাই মণ্ডল, আমার বাড়ি হচ্ছে লাদনা। লাদনা মানে হচ্ছে এটা হচ্ছে তালবেরিয়া। লাদনা হচ্ছে সামনেই যে ড্যামটা আমরা দেখছিলাম, সেই ড্যামটার নাম হচ্ছে লাদনা। তো দাদা, আমাদের এখানে ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি, তো ব্রেকফাস্টে আপনারা কি দিচ্ছেন? ব্রেকফাস্টে দিচ্ছি লুচি দিচ্ছি, সবজি দিচ্ছি, বয়েল আন্ডা দিচ্ছি আর মিষ্টি দিচ্ছি। আর কেউ যদি রুটি বা পরোটা খেতে চায়? রুটিও দিতে পারে, পরোটা দিতে পারে, আর না হলে ব্রেড বাটারও দিতে পারে। আচ্ছা, আর দুপুরবেলায় খাবারের কি মেনু আছে একটু যদি বলেন। দুপুরও মেনু আছে, মানে যা অর্ডার করবে সেই হিসেবে মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একদম ফাটাফাটি। যদি মানে ঠিকভাবে জিনিসগুলো পাওয়া যায় তাহলে একদম জমে যাবে। খুব ভালো লাগলো। আর যদি কেউ ফুড প্যাকেজে আসে তাহলে সেক্ষেত্রে কি খরচা পড়বে? প্যাকেজে এলে আপনার 1050 টাকা পড়বে, মানে 1050 টাকা। 1050 টাকা পার হেড। হ্যাঁ, পার হেড। আর রুম ভাড়া তো আলাদা আছে। রুম ভাড়া আলাদা আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ নিমাইদা, পরবর্তীতে দেখা হচ্ছে। এই যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে পরপর 4টে দুর্দান্ত কটেজ রয়েছে, একদম সিমিলার লুকিং। এবং দূরে ওইটা যেটা দেখতে পাচ্ছেন ওটা কিচেন। এই যে কটেজের ভেতরটা সুন্দর একটা লুক দেওয়া হয়েছে, দুর্দান্ত লুক। এখানে একটা স্টোরেজ রয়েছে, এখানে ডাবল বেড, এখানে একটা আয়নাও রয়েছে। ওকে, এখানে জানালা সরিয়ে দিলে পরেই বাইরেটা পুরো দেখা যায়, লাইটের কোনো অভাব নেই। আর অ্যাটাচড টয়লেট রয়েছে। ও হ্যাঁ, একটা চেয়ারও রয়েছে, একটা সুন্দর সেন্টার টেবিলও রয়েছে। আর এই যে টয়লেটটা, সুন্দর একটা
বেসিন, একটা আয়না, এখানে গিজার আছে, শীতকালে কোনো অসুবিধা নেই, এবং অ্যাটাচ। দ্য বেস্ট পার্ট ইজ টয়লেটটা এখানে অ্যাটাচ। বাকি কটেজগুলো একই রকমের, সেগুলো আলাদা করে দেখালাম না। আর কটেজের রেট হচ্ছে ডাবল বেডের জন্য 3,000 টাকা জিএসটি নিয়ে। ওই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানেও দেওয়া হয়। আর ব্রেকফাস্ট ছাড়া যেরকম আগেরগুলো বললাম, লাঞ্চ, ডিনার বা ইভিনিং স্ন্যাক্স, সেগুলো চার্জেবল, যেরকম বলবেন সেরকম বানিয়ে দেবে। আর হ্যাঁ, আরও একটা জিনিসের আপনাদেরকে দেখিয়ে রাখি, যে জিনিসটা না দেখালে নয়, খুবই ইম্পর্ট্যান্ট। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে একটা মানে ইকো ফ্রেন্ডলি জেনসেট রাখা রয়েছে। এখানে পাওয়ার কাট খুব একটা হয় না, কিন্তু যদি হয় সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা নেই, জেনসেট আছে, ওরা জেনসেট চালিয়ে দেয়। ঠিক আছে? তো এই প্রজেক্টটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সবাইকে আমি বলছি, সবাইকে, প্রত্যেককে বলছি, একবার আসুন। না আসলে এই সৌন্দর্য কিন্তু ভাষায় বর্ণনা করা আমার মনে হয় মুশকিল। তো আপনারা আসুন, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। এবং যে বিরল সুইমিং পন্ডটা দেখালাম, সেই পন্ডটার আনন্দ নিন এসে। বায়োফিল্টার্ড সুইমিং পন্ড, নট সুইমিং পুল। আসুন, এই জায়গাটার কিন্তু আনন্দ ছেড়ে দেওয়া যায় না। সবাইকে আমন্ত্রণ রইল, আসবেন কিন্তু, আসুন আর এই জায়গাটাকে দেখে যান। অনেক জায়গায় গেছেন, কিন্তু অফবিট ঝাড়খণ্ড, দিস ইজ ওয়ান অফ দ্য ইউনিক প্লেস। আপনারা আসুন, এসে এই জায়গাটার আনন্দ নেন। বুকিংয়ের জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এদের সাইট আমি সেটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডাইরেক্ট কিন্তু এখানে কোনো রকম কোনো বুকিং হয় না, আপনাদের আগে থেকে বুক করে আসতে হবে, সেই ব্যাপারটা মাথায় রাখবেন। আর ফোন করবেন, ফোন করলে পরে বিস্তারিত সব তথ্য আপনাদেরকে ওভার দ্য ফোন জানিয়ে দেওয়া হবে। বুকিংয়ের যা প্রসিডিওর আছে সেটা ফোন করলেই জানতে পারবেন। আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি এই উপস্থাপনা আপনাদের ভালো লাগে, তাহলেই জানবো আমার এই প্রচেষ্টা সার্থক। আর সেই সঙ্গে আরও বলি, চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। নমস্কার।